পেজ ইজ নট রিকমেন্ডেবল। তো এই জিনিসটা অনেকের পেজে হচ্ছে দেখা যাচ্ছে, এটা খুব বেশিই দেখা যাচ্ছে এখন। তো ফেসবুক আপনারা জানেন যে একটা আপডেট নিয়ে অলরেডি কাজ করছে এবং একটা আপডেট 2025 সালের জানুয়ারি মাসে একটা বিগ আপডেট হতে চলছে। তো যাদের পেজ নট রিকমেন্ডেশন মানে যাদের পেজ যে লেখা আছে ইজ নট রিকমেন্ডেবল, তো তাদের জন্য এই ভিডিওটা। তো ইন ডিটেলসে খুবই গুরুত্বপূর্ণভাবে ইন ডিটেলসে আলোচনা করব যে কিভাবে এটা আপনারা সরাতে পারবেন আপনাদের পেজ থেকে। সর্বপ্রথম যেই কথাটা আমি বলতে চাই, আপনাদের পেজে যেই পিকচারটা দেওয়া আছে মানে প্রোফাইল যেই পিকচারটা দেওয়া আছে, এই প্রোফাইল পিকচারটা আপনারা চেক করবেন যে এমন একটা প্রোফাইল পিকচার দিয়েছেন যেটা অন্য কোনো জায়গায় আপলোড করা আছে কিনা। যেমন অন্য অন্য ফেসবুক অ্যাকাউন্টে হতে পারে, অন্য কোনো পেজে হতে পারে, অন্য কোনো মানে আপলোড দেওয়া আছে কিনা, ফেসবুকে আগে আপলোড দেওয়া আছে কিনা, এই জিনিসটা আপনাদেরকে ইনশিওর হতে হবে, ঠিক আছে। তারপর দেখেন গেলে এটা হচ্ছে প্রোফাইল পিকচারের কথা। তারপর হচ্ছে কাভার ফটো। কাভার ফটোতে আপনারা অন্য কোনো মানে যেই পিকচারটা দিয়ে রেখেছেন বা যে ছবিটা দিয়ে রেখেছেন সেই ছবিটা অন্য কোনো জায়গায় আপনাদের আপলোড আছে কিনা, এই জিনিসটা আপনাদেরকে ইনশিওর করতে হবে। তারপর হচ্ছে 3 নম্বর কথা, আপনি যেই কন্টেন্টগুলো হচ্ছে ফেসবুক পেজে আপলোড করছেন সেই কন্টেন্টগুলো কি ফেসবুকের মনিটাইজেশন পলিসির অন্তর্ভুক্ত কিনা। তারপরে যেই কন্টেন্টগুলো আপনি আপলোড করছেন সেই কন্টেন্টগুলো অন্য কারো কন্টেন্ট কিনা, আপনার কি নিজের কন্টেন্ট কিনা, এগুলো হচ্ছে ইনশিওর করতে হবে। তারপর হচ্ছে 4 নম্বর যে বিষয়টা, আপনি আপনার কন্টেন্টে হতে পারে আপনি মিউজিক ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে আপনি যে মিউজিক ব্যবহার করতে পারেন এই মিউজিকগুলো হচ্ছে ফেসবুকের কপিরাইটের আন্ডার কিনা, বা আপনার ভিডিও যে ভিডিওগুলো আপলোড করছেন ওই ভিডিওগুলোর ভিতরে কি কোনো মিউজিক অ্যাড আছে কিনা। তো যদি মিউজিক অ্যাড থাকে সেই ভিডিওগুলো আপনাকে অবশ্যই ডিলিট করতে হবে। তারপর হচ্ছে আপনি আপনার পেজের ভিতরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আপনাকে চেক করতে হবে যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস যেটা হচ্ছে ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি অথবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসির বহির্ভুক্ত। এগুলো যদি হয় এগুলো অবশ্যই আপনাকে চেক দিতে হবে। তারপর হচ্ছে আপনি যদি ফেসবুকে কোনো ইনঅথেন্টিক এনগেজমেন্ট নিয়ে আসেন, যেমন ধরেন আপনি ফলোয়ার কিনলেন বা হচ্ছে ওয়াচ টাইম কিনলেন বা শেয়ার কিনলেন, লাইক কিনলেন বা এনি হচ্ছে রিয়্যাক্ট কিনলেন, এগুলো কিন্তু করা যাবে না। এই ধরনের অ্যাক্টিভিটি যদি আপনি ফেসবুকে করেন তাহলে আপনার পেজ ইজ নট রিকমেন্ডেবল এটা দেখাতে পারে, অথবা আপনার মনিটাইজেশনও চলে যেতে পারে যদি আপনার মনিটাইজেশন থাকে, ইফ ইউ হ্যাভ মনিটাইজেশন ইন ইউর পেজ। তো বিষয়টা হচ্ছে এই সকল জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে আরও কিছু জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনারা অনেক সময় করেন বিভিন্ন ধরনের মানে আপনাদের ভিডিও আপলোড করেছেন, আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে হচ্ছে লিঙ্ক পাঠাতেই যাচ্ছেন, পাঠাচ্ছেন হচ্ছে মেসেঞ্জারে আপনারা লিঙ্ক পাঠাচ্ছেন, আমার ভিডিওটা একটু দেখ, আমার ভিডিওটাতে। তো এইভাবে এগুলো করা যাবে না, ইনঅথেন্টিক কোনো অ্যাক্টিভিটিস করা যাবে না। তো যেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করলাম এই বিষয়গুলো কিছুই এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস ফেসবুক পেজে পরিচালনা করা যাবে না। এই ধরনের অ্যাক্টিভিটিস যদি পরিচালনা করেন তাহলে আপনার পেজটা অবশ্যই নট রিকমেন্ডেবল হবে। আর এগুলো যদি না করেন, এগুলো যদি চেক দেন, সেই ক্ষেত্রে আপনার পেজটা নট রিকমেন্ডেবল থেকে রিকমেন্ডেবল হবে, মানে রিকমেন্ডেশনে যাবে।